বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? বনে জলে বোমা ধরি সব জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে ভাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে বুদ্ধি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ওই যুবকটা বুবায়া বুবায়া কান্দে রে, যুবকটা বলে হুজুর ওই মেয়েটাকে কবরে রাইখা আমি যখন লাফ দিয়ে উপরে উঠলাম, আমি রাস্তা দিয়ে খাইটা যাই, একটু পরে আমার পিছনে একটা বড় আওয়াজ হয়, আমার পিছনে কে যেন ডাক দিয়া কয়, ও যুবক রে, ও আল্লাহর নাফরমান ও বান্দা গো। তুই কি করলি? এদিক থাকা, এই যে না আপনাদেরকে বলতেছি না, ওই মেয়েটা বলতেছে, বোঝেন নাই? কোন আওয়াজ করি আমি? ওই মেয়েটা দাঁড়ায় গেছে, মরা মানুষ তাজা করছে কে? আল্লাহ করতে পারে কি পারে না? আরেকটু জোরে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জীবন কয়বার? মরণ কয়বার? একসাথে বলেন, জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই ওয়াজ, দলিল দিয়ে বোঝায় যাবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার যুবতী মেয়েটা দাঁড়াইয়া ডাক দিয়া কয়, যুবক রে কি করলি রে যুবক, কি করলি? এই দুনিয়ার বুকে আমার কোনো বিয়া হয় নাই, এই দুনিয়ার বুকে আমি কোনোদিন জিনার কাজে লিপ্ত হই নাই। ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহর কাছে সবচাইতে ঘৃণার কাজ, আমার আল্লাহ বলছে আমার কাছে ঘৃণার কাজ হলো জিনার কাজ। কথা বল ঠিক কিনা? এই জিনার কাজে লিপ্ত হওয়া যাইব না রে যুবক। আমার জীবনে আমি কোনোদিন জিনা করি নাই, আমারে গোসল করাইয়া দুনিয়ার মানুষের সাজাইয়া কাফনের কাপড় পরাইয়া আমারে রাইখা দিছে কবরে ঢুকাইয়া। ওই যুবক কি করলি? এই কবরের ভিতরে আমার এই উলঙ্গ কইরা রাখেছ, তাতে কোনো দুঃখ নাই। আমাকে এই মুহূর্তে তুমি কি করলা? জিনার কাজে লিপ্ত হইলা। ও যুবক রে, আমার মালিকের কাছে আমি বিচার দিলাম, তোর মতো না পারো মানুষ যুবকের বিরুদ্ধে আমি বিচার দিলাম। আল্লাহ গো, এই বান্দার তুমি বিচার কইরা। ও মালিক, আমারে কবরের ভিতর উলঙ্গ কইরা রাইখা যায়। আল্লাহ পৃথিবীর কোন মানুষ দেখুক বা না দেখুক, তোমার তো দেখার ক্ষমতা আছে। ও মালিক, এই মুহূর্তে আমি তোমার কাছে বিচার দিলাম, আমি বিচার চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ বিচার করতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? বন্ধুরা রে আমার এই যুবক যখন চোখের পানি পালায়া কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মেয়েটাও আমার বিরুদ্ধে মালিকের দরবারে মামলা দিছে। আমার নবী কয়, তুমি তো ফোন করে পালাই যাও। এইবার যুবকটার দেরি করে না, এই ময়দান থেকে বুকটা তাপড়া তাপড়ায়া এইবার পাহাড়ের কিনারে যাইয়া হামু দিয়া কান্দে আর কয়া,
বুঝি আমার বুঝি ক্ষমা হইব না ও মালিক আমারে তুমি বানাইছো আর তুমি যদি আমারে মাফ না করো আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই কথা কোন ঠিক কিনা এখান থেকে আমার ওয়াজের উদ্দেশ্য কি এখান থেকে শিক্ষা নিতে হবে কথা বল ঠিক কিনা পাপ করছি আপনি যত পাপ করেন না কেন আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না একসাথে বলেন পারে কি পারে না আর একটু জোরে বলেন পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আয়াত নম্বর কত আয়াত নম্বর 70 আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহু আকবার কোন আল্লাহ বলে যারা তওবা করে ঈমান আনে নেক আমল করে তাদের तमाम জীবনের গুনাহকে আমি আল্লাহ maaf করে দিয়া ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করি জোরে কোন সুবহানাল্লাহ এই ওয়াজ কোনো হুজুর দিব না এভাবে ভাঙা ভাঙা কোনো হুজুর বলবো না আমি যেভাবে বলতেছি হুজুররা পারে কোনটা দেখবেন এক হুজুর ওয়াজ করে আর একজন যা তার বিরুদ্ধে আলোচনা করে কথা বল না কে আছে না নাই হুজুরে হুজুরে দ্বন্দ্ব এক ইমাম সাহেবের বিরুদ্ধে আর এক ইমাম সাহেব অভিযোগ করে কথা বল না কে এইগুলি করা যাবে আপনি আমি হুজুর হইয়া যদি আমি আপনার মতো হুজুরের বিরুদ্ধে যদি কথা বলি তাহলে আমলোক কি শিখবে কথা বল না কে এগুলো জানার দরকার আছে না নাই আমার কথা দ্বন্দ্ব করা যাবে না মন্দ কাজ করা যাবে আমার আপনার কথা শুনে আমার আপনার ব্যবহার দেখে মানুষেরও পাগল হয় কথা বল ঠিক কিনা আমার নবীর কথা শুনে আমার নবীর ব্যবহার দেখে আমার নবীর আদর্শ দেখে ইহুদি খ্রিস্টানরা মুসলমান হইছে কথা বল ঠিক কিনা আর আমাদের মতো হুজুরদের ব্যবহার দেখে আর মানুষ রাস্তা দিয়ে হাঁটে গেলে কাঠ মোল্লা যায় আছে না নাই না আমার কথা কষ্ট হইতেছেন দেখবেন সমাজের ভিতর কিছু হুজুরের দোষ ধরে হুজুরের দোষ আছে না নাই দেখবেন অনেকে কিন্তু হুজুরের দোষ ধরার লেগে ফিট পাইতে থাকে জীবনে কোনোদিন মসজিদে যায় না হঠাৎ একদিন মসজিদে যা দেখে যদি যায় হুজুর নাই শেষ আগুন ধরা লাইছে এরকম মুসল্লি আছে না নাই হুজুরের আস্তে আটলেও দোষ জোরে আটলেও দোষ আছে না নাই দেখেন জুব্বাটা একটু বড় বানাইছে কয় কি কয় কাপড়ের দাম বাড়াইছে আবার যদি একটু ছোট পাঞ্জাবি পরে কয় টেডি হুজুর কথা কন না কে আবার একটু জোরে আটলি কয় কি কয় মনে হয় দাওয়াত পাইছে আবার আস্তে আটলি কয় কি পরের বাড়ি খাইছে তো আর আইতে পারে না দোষ আছে নাই কথা কন না কে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা মারার পরে কাজে লাগবে একবারও ভাবলি না সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা মারার পরে কাজে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার
পড়াশোনা করলো, আমি পড়াশোনা করলাম, আমরা মাদ্রাসায়, এখন যে মাদ্রাসা হয়েছে বর্তমান, এগুলো আগের তুলনায় একটা মাদ্রাসা না। আমরা যখন মাদ্রাসায় পড়ছি 2 বেলা ভাত দিছে, 2 বেলা। কি হুজুর কথা বল না কে? ঠিক ঠিক 2 বেলা ভাত খায়া, তাও সকালে দিছে লাবড়া, কফির দিলে কফি, লাউয়ের দিলে লাউ, মূলার দিলে মূলা, আলুর দিলে আলু। আলুর দিনে ওটা কোয়া লাগবে, খালুই তো পাকাইছে। তাহলে এইগুলি, আর বিকেলে আসরের নামাজের পরে দিছে পাতলা ডাউল, আর কিচ্ছু না। এইতে খায় 4-5 বছর পড়াশোনা করে হাফেজ হইলাম, আর আজকে আমি আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করি। এখানে তো আল্লাহর বিচার করার দরকার ছিল। আল্লাহ যদি কইতো এই বাংলাদেশের হুজুররা হলো তোমরা কষ্ট করে পড়াশোনা করলে, ওরা তো পড়ে নাই, আপনারা কি পড়ছেন? হ্যাঁ, তাহলে আল্লাহ যদি কইতো এই বাংলাদেশের হুজুররা তোরা পড়াশোনা করছিস, কষ্ট করে 2 বেলা ভাত খায় পড়াশোনা করছিস, এখন তুই কোরআন শরীফ পড়বি ওদের সামনে, তাহলে আমি যে পড়ার সব দিব, তোরা নিয়ে ওখানে কি দিবি তোরা ভাগ করে দেখা। তাহলে কি আপনারা সব পাইতেন ভাই? সত্য কথা বল। হ্যাঁ, হয়তো মনে মনে ভাবতেছেন আপনি জানি কি বিদেশি হুজুর আপনি দিয়ে দেন না, আমার গ্রামের হুজুররা দিত, তাই করতেছেন, মনে মনে ভাবতেছেন, তাই না? আমি বলতেছি আরে বিদেশি হুজুর হয়েছে তাই কি হয়েছে, আমি তা দিতাম, আপনাদের গ্রামের হুজুর তাও দিত না। কারণ আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ভালো করে শুনে নেন। আপনারা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার বক্তার ওয়াজ শোনেন নাই? হ্যাঁ, এই বক্তারা এসে ওয়াজ করছে, তাই ওই বক্তা যখন কোরআন তেলাওয়াত করে উনি যে সব পায়, আপনারা শুনলে একই সব। কথা বল না কে? বিচার করছে কে? আরো জোরে। এই বিচার যদি হুজুর করে দিত, আপনারা একটা সব পাইতেন না, ওই একটা সবও দিত না। এর কারণ হলো ও পড়ছে যে সব, আপনি শুনছেন একই সব। আমি ওয়াজ করতেছি রাত জেগে, আপনারা রাত জেগে শুনতেছেন। আমি যে সময় দিতেছি, আপনারাও একই সময় দিচ্ছেন, তাহলে সব ওই একই পাইলাম। পড়লাম আমি পরে যে সব আপনি শুনে একই সব পাইলেন। এখন কমিটি যে যাওয়ার সময় টাকা দিব নে, আমার সাবজেক্ট বাদই দিলাম। এই 1 লাখ 2 লাখ টাকা যে বক্তা নেয়, উনি কি আপনাদের কইছে যে ভাই সব পাইলাম, একই ওয়াজ করলাম, আপনারা শুনলেন, রাত জাগলাম, আমিও যা জাগলাম আপনিও তা জাগলেন, হ্যাঁ, তাহলে এখন সব ওই একই পাইলাম, এত 2 লাখ পাইছে, আসেন ভাগ করি। কোন হুজুর ভাগ করছে? দিছে? কোন হুজুরকে কইছে যে ভাই এই যে বছর পরে ইমামতি করলাম, ভাই সারা মাস ইমামতি করলাম, আপনারা নামাজ পড়লেও আমার পড়া লাগবে, না পড়লেও পড়া লাগবো, ঠিক কিনা? তা আমিও নামাজ পড়ছি, আপনারা পড়ছেন, সমান সমান সবই পাইলাম, সবকিছু ঠিক ঠিক, আমি যে বেতন হয়েছি আসেন ভাগ করি। কেউ করছে? কথা বল না কে? কেউ করে নাই। এই জন্য আজকে আমার ওয়াজ ভালো করে শুনে নাও। ফতোয়া দেয় বুড়ি বুড়ি আছে না নাই, কিন্তু আমলের বেলায় নাই। কথা ঠিক কিনা? একজন বেনামাজি তাকে বুঝায় নামাজ আনা লাগবো, তাতেও ও তার বিরুদ্ধে আন্দোলন করে, অমুক বাড়ি যাওয়াই যাবো না। ওই কথা বল না কে? অমুক বাড়ি খাওয়া যাইবো না, কথা বল। তার বিরুদ্ধে আন্দোলন করো, তুমি এমন ভালোবাসা দাও, এমন ভাবে বুঝাও, তাকে বুঝায় বাড়িতে আনতে হবে। কথা ঠিক কিনা? আমার নবীকে দাওয়াত দিছে একটা ইহুদি, তোর তো দাওয়াত দিছে মুসলমানের সন্তান, আর তুই তাকে কষ্ট দিলি। অথচ শুক্রবার দিন জিলাপি নিয়ে দিবেন, মিষ্টি নিয়ে দিবেন, হুজুর আগে খায়। কথা বল না কে? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না ভাই, কষ্ট পাইতেছেন? এভাবে ভাঙ্গি কি বলে? আমি বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলি না। আমার কথা হলো মানুষ বুঝতে হবে। কথা ঠিক কিনা? মরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক দায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু মশার রসগোল্লা খাওয়া কোন সরাই রাই জারি রে, সাদে গায় না পাক দায়া মোল্লা রে, গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই না গাভীর দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, চাঁদে গায় না পাকা নয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি।
পানি দেওয়া যাবে না। কথা বল, দুধে পানি দেওয়া। সূরা বাকারাতে আল্লাহ নাযিল করেছে, বাকারা শব্দের অর্থ গাভী। কথা বল ঠিক কিনা? এই সূরার তাফসীর পড়লে ওয়াজ পাইবা। এই যে গরুটা আল্লাহ বানা দিল, গরুর দুধ আমরা খাচ্ছি, এই গরুর বাচ্চাটাকে আপনি বান্ধে রাখলেন সারাটা রাত, গরুর মারে রাখলেন এক জায়গা, বাচ্চাটা রাখলেন আর এক জায়গা, সকালবেলা দুধটা নিতেছেন, আপনি চিন্তা করলেন না বাচ্চাটার কষ্ট হয় কিনা? ওই বাচ্চাটা গভীর রাতে মারে ডাক দিয়ে কয়, মা, ও মা, তোমারে দূরে রাখছে আর আমারে দূরে রাখছে, আমাকে এদিকে খাইতে দিবা না মা, আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না। মা তার সন্তানকে গরুর বাসা দিয়ে বোঝায়, বাবা রাগ করিস না, কষ্ট নিস না, আমার বোনই সকালবেলা আমার ভিতর থেকে দুধ বের করবে, তোর জন্য আমি মা একটু দুধ এক্সট্রা রাইখা দেব। আপনি যখন সকালবেলা দুধটা কাচ্চে কাচ্চে বাই করে নিলেন, বাচ্চা এবার ছাইড়ে দিছেন, বাচ্চার দুধ পায় না, কান্দে আর কয়, মা কই তুমি না বললে দুধ দিবা? কয়, বাবা মনে কিছু দিস না, আমার মনিবে দুধটা কাচ্চে নিয়ে গেছে। কয়, ও মা, তাহলে এখন কি করবো? কয়, ধৈর্য ধর, আমি আবার পরবর্তীতে তোকে দুধ দেবো। তুমি গরুর দুধটা নিয়ে খাইলা, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করলে না। ওই বাচ্চারা কান্দে আর কয়, মা আমি তো দুধ পাইলাম না, সব দুধ তো তোমার মনিবে নিয়ে যায়। মা সান্ত্বনা দেয়, বাবা কান্দিস না, মনে কিছু দিস না, আমার মনিবে দুধ নিছে, ওরা এই দুধ খায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর কাছে এটাই ধন্য। আর যদি এই দুধ খাওয়ার পরে ওরা শুকরিয়া আদায় না করে, আল্লাহর হুকুম না মানে, আমি বললাম আমার বাচ্চারে দুধ দেই নাই, আমি আমার মনিবে দুধ দিছি, এই দুধ খায় আল্লাহর শুকরিয়া না আদায় করলে এক ফোঁটা দুধের দাবি আমি ছাড়বো না। কষ্ট হইতেছে? পিছনে অনেক বাইরে দাঁড়ায় আছে, একটু বসার ব্যবস্থা করেন ভাই, একটু আসেন ভাই, একটু বসার ব্যবস্থা করেন। আসেন ভাই, একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা জবান খুলে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ার, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, বসার ব্যবস্থা করে দেন পিছন দিয়া, আগ সাথে লা ইলাহা, আপনারই কারণে গয়া আমার মন করে আনচায়াত, আপনারই কারণে গয়া আমার মন করে আনচায়াত, মায়া যদি লাগে গয়া একবার, মায়া যদি লাগে গয়া একবার, নজর কইরো দায়ানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, বসার ব্যবস্থা করে দেন, ওই যে অনেক মানুষ তারা, আরো জোরে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি মেঘের বায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার ময়ন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, পাগল কইরো না, রাসূল
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাইরে আরেকটু চলবো? এত লোক এখন কি করবেন? অনেক লোক তো দাঁড়া, বসার ব্যবস্থা করা যায় না? আল্লাহ, ভাই একটু বসার ব্যবস্থা করে দেন। আমার নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, এই নেক বাপের নেক বেটারা মাহফিলের সময় দিবে তারা। এজন্য আর দেরি করবেন না, একটু সবাইকে বসার ব্যবস্থা করেন। ভলান্টিয়ার বাইরে দরকার নেই, শর্টের ব্যবস্থা করেন। সামনেতে মসজিদে প্রচুর, ওই গেটের সামনেতেও করা যাবে, একটু করে দেন, করে দেন। সামনে চলে আসেন। এদিকে সামনে জায়গা আছে, এদিকে 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 আসেন। আমার যুবক ভাই একটু কষ্ট করে আসেন, ভাই আসেন। আপনারা বলেন আজকে চলবে নাকি তোমার নিয়ে আসবো? তোমার কেন কয়টা মাসিরা তোমারও খাইলো, তোমারও ফুরে গেল রে। তাড়াতাড়ি ও আসবো তারপরে না, তাহলে আইসেন না, আইসেন না, দেরি আছে, ও আসবো। যারা তবারকের পাগল তারা তবারকের সময় আসবে নাকি বল? এখন যারা আছে তবারকের পাগল না, এরা নবীর পাগল। কথা বল ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। যাক, এই মাহফিলটা যে কানাই কানাই ভরে যাবে আমি তো বুঝতেও পারি নাই। আমি প্রথম চিন্তা করলাম, প্রথম আসে এই ওয়াজ করতে 2-3 জন, আবার আমি আসলাম, তাও অল্প লোক ভয় পাইলাম। কিন্তু এখন আপনাদের হাসি মাখা মুখ দেখে আমার কাছে ভালো লাগলো। আপনাদের মুখে আছে হাসি। আল্লাহ করুক সবাইকে জান্নাতবাসী, সবাই করে আমিন। আর একটু সবাই করে আমিন। এ ভাই, এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ এই মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসীর আল্লাহ তুমি কবুল করো, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এইবার আলোচনার ভিতরে নিয়ে ভালো করে শুনে নাও। আমার নবীর একটা ইহুদি দাওয়াত দিছে রে ভাই। এটা কি মুসলমান? ইহুদি কে দাওয়াত দিছে? ইহুদি দাওয়াত দিছে। তাও কি করছে? আমার নবীকে দাওয়াত দিতে যাইয়া 1 দিন 2 দিন কষ্ট করে নাই। কিতাবের ভিতর আছে দীর্ঘদিন কষ্ট করে একটা কুকুর পুষছে। যেই কুকুরটাকে পোষা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই কুকুরটাকে দামি দামি খাবার দেয়। এই কুকুরটাকে দামি দামি খাবার খাওয়াইয়া কুকুরটাকে বড় করছে। আর এই কুকুরটাকে শিখাইছে, আমি যাকে কামড় দিতে বলবো, যাকে কামড়ায় কামড়ায় হত্যা করতে বলবা, তাকে তুমি হত্যা করবা। ঠিক কুকুর সেইভাবেই চলে। আচ্ছা, কুকুর যারা মোটামুটি প্রভু ভক্ত, এগুলি জানেন তো সবাই। কুকুর যারা পালে, বিশেষ করে প্রত্যেকটা বাড়ির কম বেশি এরা কিন্তু জানে। বন্ধুরা রে আমার, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইহুদি বেঈমান আমার নবীকে মারার জন্য একটা কুকুর পূজা বানাইছে। ভালো ভালো খাবার দেয়, আরে কুকুর তার শিক্ষা দেয়, কুকুর আমি যাকে আক্রমণ করতে বলবো তুমি তারে আক্রমণ করবা, ভালো করে সেই না নাও। এই বেঈমান কুকুরকে শিখাইয়া রে, এই বেঈমান তোর মায়ের কাছে কয় মারে, আমি মোহাম্মদ রে মারতে চাই গো মা। মা ডাকে দিয়ে কয় যাবো। পৃথিবীর বুকে একটা মাত্র মানুষ পাওয়া যায়, সেই মানুষটার মতো দুনিয়াতে আর কোনো মানুষ নাই। ওই মানুষটা হইল মোহাম্মদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, তুমি কারে মারতে চাও রে বাবা? তারে মারা যাইব না, কারণ সে তো কোনো সাধারণ মানুষ না। কথা কান ঠিক কিনা? আরে বেঈমানের মনে তো ইমানের স্বাদ নাই রে। আমার আগ্রহ হাট্টাবাসীরা, এই বেঈমান কি করলো? আমার নবীকে মারার জন্য ফান তৈরি করলো। এইবার বাড়িতে যাইয়া মায়ের সাথে পরামর্শ কইরা এইবার আমার নবীর দরবারে যায়। মা নিষেধ করে, বেঈমান বোঝে না। আমার নবীর দরবারে যাইয়া বেঈমান ডাক দিয়া কই, নবী গো, ও নবীজি, আমি ইহুদি আপনাকে দাওয়াত দিতে চাই, আমার বাড়িতে আপনাকে আপ্যায়ন করতে চাই, আমার বাড়িতে আপনার যাইতে হইব গো
আমি আপনাকে দাওয়াত দিলাম, আমার নবী এইবার দাওয়াত কবুল করলেন। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন দাওয়াত কবুল করছে রে ভাই, ইহুদি আমার নবীর দরবার থেকে বের হইয়া মুস্কি মুস্কি হাসি দিয়া বাড়িতে যায়। মায়ের ডাক দিয়া কয়, মা গো, আমি তো মুহাম্মদ রে দাওয়াত দিছি রে মা, এইবার আমাদের মনের আশা পূরণ কইয়া পারাবো। ও মা, আমি মুহাম্মদ রে মারার জন্য যে কুকুর পুষছিলাম, এই কুকুর দিয়ে আমি মুহাম্মদ রে হত্যা করব। আমার নবীকে মারার জন্য ফান তৈরি কইরা পালাইছে রে ভাই। আমার নবী যখন রওনা দেয়, যেই দিন দাওয়াতের টাইম আমার নবী রওনা দিল, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবী যাইব, আর ইহুদি আমার নবীরে কষ্ট দিতে চায়। ও জিবরাইল, আমার বন্ধু নবী যাইব, আমার বন্ধু নবীর যাতে কষ্ট না হয়, তাড়াতাড়ি যায়। ওই কুকুরে আমার নবীর ভালোবাসা জাগায়া দে, ওই কুকুরের ব্যবহারে আমার নবীর যেন কষ্ট না হয়। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন গাইটা যাই রে, বাড়ির সামনে যখন আমার নবী দাঁড়ায়া যায়, এই বেঈমান ডাক দিয়া কয়, কুকুর, আমি তো তোমারে এত আদর দিয়া ভালোবাসা দিয়া ভালো ভালো খাবার খাওয়াইয়া বড় করছি গো, একটা মাত্র কারণ মুহাম্মদ রে মারতে হইব। এই মুহূর্তে যাও, এই মুহূর্তে মুহাম্মদ রে মারতে হইব। আরে কুকুর রে যখন লেলায়া দিছে রে, আমার আগ্রহ আত্মাবাসীরা, এই কুকুরে এইবার আমার নবীর দিকে লাগায়, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া এই কুকুর আমার নবীর প্রেমে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার কোন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে কুকুর যখন নবীর প্রেমে পাগল হয়ে যায় রে ভাই, এইবার কুকুর মাটির দিকে মুখটা লাগায়, দুইটা চোখের পানি পালাইয়া মালিকের কাছে চইলা যায়। মালিক ডাক দিয়া কয়, কুকুর রে, আমি তোরে খাওয়াইলাম, আমি তোরে এত সুন্দর করে আদর দিয়া বড় করলাম, একটা মাত্র কারণ মুহাম্মদকে মারতে হইল, আর এখন তুই ফিরে আসলি কারণ কি? তোর চোখে পানি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। এই বইলে একটা লাঠি হাতে নিয়া কুকুরের গায়ে যখন আঘাত কইরা দিছে রে, আমার এই কুকুরটা কান্দে, কান্দার উপরে আবার বাড়ি শুরু করে দিছে। ডাকা দিয়া কই, কুকুর তাড়াতাড়ি যা, দেরি করবি না, আজকে যদি মুহাম্মদের কামড় না দাও, আমি তোমার মালিক হইয়া তোমার বাইরাইয়া পিটাইয়া এখানে মাইরা পালাবো। এই মহিলা কুকুররা যখন বাড়ি দিয়া তাড়াইয়া দেয় রে ভাই, এই কুকুরটা আবার চইল হয়ে আসে আমার নবীর দরবারে যাই না রে ভাই। এই ওদের বাড়ির ভিতরকার ঘটনা ভালো করে শুনে দাও। কুকুর আমার নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো, সেই মানুষটারে না বানাইলে তুমি কিছুই বানাইতা না, আমার জীবন ধন্য, সেই মানুষটারে আমি পাইছি, কিন্তু বেঈমান বোঝে না, আমি তো নবীর পায়ে কামড় দিতে পারবো না। আল্লাহু আকবার। আবার যখন ফিরে যায়, মালিক ডাক দিয়ে কয়, কুকুর রে,
দুইবার ফিরে আইছো, এইবার আবার বাইরে আয়। এইবার যদি মুহাম্মদের কামড় না দিতে পারো এবার কিন্তু আমি তোমারে বাঁচাবো না, আমি তোমারে মাইরেই ফেলাবো। কুকুরে যখন মারতে চায় তিনবারের মাথায় কুকুরটা চইলা যায় রে ভাই। আমার নবীর কদমের সামনে যাইয়া এই কুকুরটা চোখের পানি বালায়া কান্দে আর কয় আল্লাহ আমার জবান কইরা দাও, এই বেঈমানরে আমি ঈমানের সাথ দিতে চাই। আল্লাহু আকবার কর। কুকুরের জবান যখন খুইলা গেছে রে আমার আগ ভাই হাতটা বাসিরা, এইবারে কুকুরের জবান খুইলা যায়। কুকুর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই বেঈমান তো তার ভিতরে ঈমানের স্বাদ নাই, এই বেঈমান আমারে কামড় দিতে পাইব নবী, আমি জীবন দিতে পারবো, আপনি নবীরে কষ্ট দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কুকুর নবীর প্রেমে পাগল হয়ে আবার যখন ফিরে যায় রে ভাই, মালিক ডাকে দিয়া কই কুকুর আমি তোরে পাঠাইলাম, এতদিনে খাওয়াইলাম, এতদিনে ভালোবাসা দিলাম, আজকে তুই আমার ভালোবাসার প্রতিদান দিতে পারলি না, আমি তোরে কষ্ট করে খাওয়াইলাম, তুই মুহাম্মদের কামড় দিতে পারলি না। এই কুকুর ডাক দিয়ে কই মনিবি রে, আপনি আমারে খাওয়াইছেন, আপনি আমারে ভালোবাসা দিয়েছেন গো, আপনার সব কথা রাখতে পারবো, কিন্তু এই মানুষটারে কামড় দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেঈমান ডাকে দিয়া কই কুকুর তুই না আবার কথা বলস কারণ কি? বলে আমার মালিক আমার জবান কইলা দিছে গো, একটা মাত্র কারণ আমি আপনারে বুঝাইতে পারি না, আমার মুখের ভাষায় আপনি বুঝতে পারেন না, আপনার দরবারে আপনার কাছে যখন দাঁড়াই আপনি আমার মাথায় আঘাত করছেন মালিক, তাকায়া দেখেন আমার পিঠটা কি করে বাঁধাইছে, আমার পিঠের মধ্যে যতগুলো বাড়ি দিয়েছে মালিক জানেন নি, পাঁচজনের হাত দিয়ে একটা ভাঙ্গে গেছে, আমি সইতে পারি না, আমার শরীর দিয়ে রক্ত ঝরতাছে, আমার একটা পায়ে আঘাত পাইছি, ওই পাটা আমি জমিনের মধ্যে ঠিক মতো ফালাইতে পারি না। ও মালিক রে, আমি যদি আমার ভাষা দিয়ে আপনাকে বোঝাই আপনি বুঝবেন না, আমার যে মালিক আছে গো, আপনারে যে সৃষ্টি করছে, আমারে যে সৃষ্টি করতে, সেই সৃষ্টিকর্তার কাছে আমি দরখাস্ত লাগাইলাম, আমার চোখের পানি ওই মালিক সহ্য করতে পারে নাই, আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ মানুষের মুখে যেমন জবান দিয়েছাও আমার মুখে জবান দাও, আমার মনিবরে আমি একটু বুঝাইয়া দেব, আমার আল্লাহ জবান কইরা দিছে, এই জবান দিয়ে আমি আপনারে বুঝাইতে চাই একটা মাত্র কারণ, ভালো করে শুনা না, এই নবীর মতো আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যারে কামড় দিতে বলেছেন ওই নবীরে তো কামড় দেওয়া দূরের কথা, ওই মানুষটারে যেই ব্যক্তি কষ্ট দিব আমি কুকুর হয়ে তারে বাঁচতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেঈমান কই কি রে, না আজব কাহিনী, আমার বাড়ি খাইছে, আমার বাড়ি বড় হইছে, অথচ সেই কুকুর নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এইবার মুনিবের বাবা মা ডাকে দিয়া কয় জাদু আর দেরি কইরো না, একটা কুকুর পোষা কুকুর যেহেতু নবীর ভালোবাসে তারে কষ্ট দেওয়া যাইব না, তাড়াতাড়ি যাও ওই নবীর হাতে হাতে লাগাইয়া কালেমাটা পইরা নাও। আল্লাহু আকবার কও। ইয়া মুরব্বি বাবা সোনার যুবকের দলেরা রে, ভালো করে শুইনা নে, প্রতিটা মা কিন্তু সন্তানের ভালো চাই, কথা কোন ঠিক কিনা? এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাও, মা বেটা দুইজনে পাগল হইয়া আমার নবীর দরবারে ইসলাম কবুল করে, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে টান দিয়ে
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হয়ে যায় মা, সন্তানকে বোঝায় বাবা আমিও জোরে প্রেমে পাগল হয়েছি। কিন্তু মা বাপ ফোন দিলে কয় বিজি আছি, কথা বল না কে? মার বাপ ফোন দিলে কি কয়? কয় বিজি আছি। আর শ্বশুর শাশুড়ি ফোন দিলে ওর সময় দেয়, শালি ফোন দিলে সময় দেয়, বন্ধু বান্ধব ফোন দিলে সময় দেয়, মা বাপ ফোন দিলে কয় বিজি আছি। এরকম বেজাইলে আমার কাছে সন্তান আছে না নাই? ভাই রাগ করিস না, তোর মা ফোন দিছে তোর মায়ের ভালোর জন্য না, তোর ভালোর জন্য। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ওই সময় তুমি ফোনটা রিসিভ করে তোমার মাকে একটু ভালোবাসা দিয়ে কথা বলো। মা কিছু বলবা, মার কথা শুনবা, এজন্যই শুনবা তোমার ওই মুহূর্তে হয়তো আল্লাহ কোনো বড় ধরনের বিপদ দিছে, ওই বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তোমার মারে সেট করছে। অনেক সন্তান আছে বাপ মাকে ভাত দেয় না, কাপড় দেয় না, বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? ভাই আমার কত কষ্ট পাবেন না, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না, ওই সন্তান গরু কেন, ওর যদি উট জবাই করে দেয় তাও আর দাওয়াত আমরা চাই না। যে সন্তান বাপ মারে ভাত দিবে না, আমি ফতোয়া দিচ্ছি তোমার ওয়াজ শোনার দরকার নাই, তুমি বাদ যাও, ঘুম পারো গা। কি ভাই কষ্ট পেতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? অনেকে আমার কথাগুলো নিয়ে সমালোচনা করে যে হুজুর খালি মার কথা কয়, খালি বাপের কথা কয়। আমি বলি হুজুর যে কেন কয় এটা তোমরা বোঝো না, কারণ মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি যত ইবাদত করো কোনো ইবাদতে কাজ হবে না। মার মুখে হাসি ফোটাও যুবক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইছো, মক্কা মদিনা হজ করতে পারবা, এটা সত্য, কিন্তু তোমার হজ কবুল হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আর তোমার মায়ের মুখে হাসি ফোটাইতে পারলে, মায়েরকে যদি তুমি নেক নজরে তাকাইতে পারো, মায়ের কদমে যদি সালাম দিতে পারো, কদম বসি করতে পারো, মার সেবা করে মাকে যদি হাসাইতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার মক্কা মদিনা যাইতে হবে না। আমার নবী বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। কষ্ট হইতেছেন? রাগ করেন না ভাই, আমি ভালোর জন্য বলতেছি। অনেক সন্তান আছে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, যেই দিন মাটা মরেই যাইব, যেই দিন বাপটা মরে যাইব, ওই দিন গ্রামের মাতবার মুরব্বী ফোন দিছে, চাচাই ফোন দিয়ে কইতেছে এই তুই কোনে? কয় অফিসে। কয় এবার চলে আয়, তোর বাপটা মনে আর বাঁচতো না, অবস্থা একবারে খারাপ। ও জীবনে বাপের চিকিৎসা করে নাই, জীবনে বাপরে খাওয়ান দেয় নাই। এইবার ও ঢাকা থেকে আসার সময় আপেল কমলা মালটা আবার আছে ফলের রস জুস বোতল বিভিন্ন কিছু নিয়ে আইসা দেখা আব্বা এইভাবে পড়ে রয়েছে। আছে না নাই? আজকে খাউন বন্ধ করছে কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রিজিক বন্ধ করে দিছে, বাপটা এরকম ভাবে পড়ে রয়েছে, হাত চলে না, পা চলে না, শুধু নিঃশ্বাসটা চলতেছে, কোন সময় যেন বন্ধ হয়ে যায়। কথা বল ঠিক কিনা? আর ওই সময় ও আপেল কমলা মালটা এনে কয় কি, আব্বা আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইছি, তোমার জন্য আঙ্গুর নিয়ে আইছি, আব্বা খাও। আব্বা খাইবো? কথা বল না কে? আর আব্বা খায় না। কয়ে ভাবি চাচি এক কাজ করেন, চামিজে করে আব্বারে ফলের রস দেন, চামিজে করে মুখের ভিতর ঢুকায় দেয়, এদিক দিয়ে দেয়, এদিক দিয়ে পড়ে যায়। কথা বল না কে? আসলে নাই? বাপটা এরকম ভাবে তাকায় তাকায় দেখতেছে, আর তো কথা বলতে পারতেছে না, কারণ জবান বন্ধ করছে কে? বাপটা তাকায় তাকায় মনে মনে কি কয় তা তো জানো না। বাপটা তাকায় কয় কি, কয় এই উল্লাপাড়া থানায় আগ-গয়টা গ্রামে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? হ্যাঁ, যে সন্তান বাপ মার মনে কষ্ট দিবে সে আপনাদের আগ-বাটার কেন, বাংলাদেশের কেন, আমার আপন ভাই হলেও তাকে আমি লাগতে পারি। আর যে সন্তান বাপ মারে ভালোবাসা দিবে, ভাত দিবে, হে যদি রিক্সা চালক হয় তাও আর পায়ের জুতা আমি জিব্বাতে সাইটে দেবো। এটাই আমার ওয়াজ। ভালো লাগলে দাওয়াত দিও, না পারলে তুমি তো হবো নাকি কন? বদমাইশ তো বোঝে না বাপটা কি কয়। বাপটা এরকম ভাবে তাকায় কইতেছে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। এই আজকে যদি আমার হাত চলতো, আজকে যদি আমার হাতে শক্তি থাকতো, জুতোটা তুলে তোরা বাইরে দিতাম।
বাপের মনের ভিতর তখন কষ্ট, বুকটা ফাইটে যায়। হাই রে, আমি যখন খাইতে পারছি তখন কিচ্ছু দেশ নাই, আর আজকে আমি খাইতে পারি না, আমার সঙ্গে আফির গুরস। না ভাই, আপনারা মনে কষ্ট হইতেছেন, আমি জানি আপনারা কষ্ট হইতেছেন। এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সমাজের ভিতরে আমি মাতবাররেও ঘৃণা করি, ওই মাতবার সেই মাতবার 5 টাকা দামের চার বিনিময় মায়ের কাছ থেকে সন্তানরে ভিন্ন করে দেয়। এরকম মাতবার আছে না নাই? 5 টাকা দামের চা একটা সন্তান খাওয়াইছে, আর ও কয় কি মাতবার কয় কি, তোর মন খারাপ কে? কই না, আমার মা খালি ক্যাটুর করে, আমার বই রাতে খালি ঝগড়া করে, কয় স্যার কালকে যাবনি, যাই আমি ঠিক করে দেবনি। এ বদমাইশ ফজরের নামাজের পরে যায়, কয় কি এই আবুলের মাও আসাও নাকি? কয় মাতবার সাহেব আইছেন? কয় বসেন, বস ফেরাইছি। নামাজ পড়া বাদ দিয়ে খালি ঝগড়া করো না, দেখেন ও ফতুয়া দিতেছে। ও যা কয় কি, কয় তোমার পেটের বলতে ঝগড়া করো কে? আর ঝগড়া করার দরকার নাই, নামাজ কালাম করবে, খাইবে, ওখানে আলাদা করে দেই। আছে না নাই? কথা বল না কে? যেই মাতবার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে সন্তানরে আলাদা করে দেয়, এরকম মাতবারে জুতো দিয়ে বাইরে না দরকার। কথা বল না কে? 7 ব্যক্তি আরো সে নিচে ছায়া পাবে, তার ভিতরে একজনের মাতবার সঠিক বিচার করতে হবে। আর তুমি যদি এই যে এরকম উল্টা পাল্টা বিচার করো, তোমার চা পাই ঘুষইব। যাইও, রাগ করছেন নাকি? ভয় আছে? আমার নবী মায়ের বিচার করতে পারে নাই। আবু হুরায়রার মা, আবু হুরায়রা যখন আমার নবীর দরবার থেকে দেরি করে বাড়িতে গেছে রাত করে, আবু হুরায়রার মা ধরে আবু হুরায়রা বাইরে এসে, বাইরে এর পরে আবু হুরায়রা কাঁদতে কাঁদতে নবীর দরবারে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে বাইরে আমার পিঠে আঘাত করে দিছে, জায়গায় জায়গায় জখম হয়ে গেছে। আমার নবীকে কি বলতে চাও? বলে হুজুর, আমার মা আমাকে আঘাত করছে। বলে কেন? বলে আপনার দরবার থেকে যাইতে দেরি হয়েছে, এই জন্য আমার মা আমাকে আঘাত করছে। আমার নবী কয়, তাই বলে কি তোমার মার বিরুদ্ধে তুমি বিচার দিতে চাও? বলে না হুজুর, আমার মার বিরুদ্ধে আমি বিচার দেই নাই। বলে তাহলে কেন বললা তোমার মায়ের বিচার আমি নবী করব না? তোমার মা তোমাকে মারতেই পারে, তখন ঠিক কিনা? আমার নবী বলতেছে তুমি মার বিরুদ্ধে কেন বিচার দিলা? বলে হুজুর, আমার মার বিরুদ্ধে বিচার দিই নাই, আমি একটা জিনিস চাই। বলে কি চাও? বলে হুজুর, আমার মা আমাকে মারছে, আমার কোনো দুঃখ নাই, তবে আমি আপনার কাছে এই মুহূর্তে একটা জিনিস চাই, সেটা হলো হুজুর আপনি একটু আমার মার জন্য দোয়া করেন, আমার মা যেন কালেমা পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কি সন্তান দেখছে, মা মারছে আর মার জন্য দোয়া চাইতেছে, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী এইবার হাত তুলছে, আল্লাহু আকবার বল। আমার নবী কি করছে? হাত তুলছে। আবু হুরায়রা যখন দেখছে আমার নবী হাত তুলছে, এইবার আবু হুরায়রা উঠতে মারছে একটা দৌড়, সব সাহাবীরা পাগল হয়ে গেছে। এই ঠান্ডা মানুষ এখন এত জোরে দৌড়তেছে, জীবনে কোনোদিনও জোরে হাঁটে না, আর আজকে জোর দিছে। কারণ কি? আরেকজন পিছে টাইনে ধরছে, জামা ছিঁড়ে যায় তাও দাঁড়ায় না। এবার টান দিয়ে কি হয়েছে? কারো দেরি করো না, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে দাও। বলে কেন? বলে কারণ আছে। বলে কি কারণ? আমার নবী হাত তুলছে, দেরি করো না, আমাকে বাড়ি যেতে দাও। বলে কেন, কি জন্য যাইবা? বলে আমি এজন্যই তাড়াতাড়ি বাড়িতে যাব, আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। আমার নবী যে দোয়া করতেছে, এই দোয়াটা আগে আমার বাড়িতে যাইবো, কবুল হইব নাকি আমি আগে যাইব? এই জন্য আমি তাড়াতাড়ি যাইতেছি। দৌড় দিয়ে বাড়ির সামনে যায় দাঁড়াইছে। এইবার দাঁড়ানোর পরে আবু হুরায়রার মা এর ভিতরে গোসল কইরা এইবার মাথার পানিগুলো, চুলের পানিগুলো ফোটা ফোটা পড়তেছে, আর বলতেছে আমার আবু হুরায়রা কই, তাড়াতাড়ি আসো। আল্লাহু আকবার কোন। এই কণ্ঠ পাই আবু হুরায়রা যখন ঘরের ভিতরে ঢুকছে, আবু হুরায়রার মা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা তোকে আমি অনেক কষ্ট দিছি বাবা, আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার নবীর দরবারে নিয়ে যা। আল্লাহু আকবার কোন। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে যাওয়ার আগে আপনার দোয়া আমার বাড়িতে চলে গেছে। তাহলে তারা কেমন ছিল? আর আমাদের বাপ মা একটা কথা বলি, তেলে বেগুনে জ্বলি। কথা বল না কে? হেনে তো কথা কইবে না। অনেক সন্তান আছে নতুন নতুন বিয়ে করে 2-3 মাস পরেই বউ কি রে কি বুঝাইছে, কয় কি, কয় শোনো, কয় কি, তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওয়ানোর রুচি আসে? আসে না নাই? আর
মগা বিচার করে, মগা কয় কি, কয় শোনা তুমি এক কাজ করবা, তুমি আগে খাইও নইলে পরে খাইও। আরে জুতো দিয়ে বাইরে লাগবো, কথা কোন ঠিক কিনা? বদমাইশি করে জায়গা বলো না, ও পাগল ছাগল কইতেই পারে, মেয়েদের মাথায় এমনি বুদ্ধি কম। তুই আরে বুঝাবি, মাথা হাত দিয়ে কবি এই শোনা শোনো। আরে ভাই ভালোবাসা দিয়ে তো বোঝার লাগবো, বাইরে ধরে কি বোঝান যায়? হ্যাঁ বাইরে বুঝবো, আরে ভালোবাসা দিয়ে দেখবেন কইবেন সব ঠিক, কথা কোন ঠিক কিনা? ভালোবাসা দিয়ে বুঝবে। শোনা এরকম কথা বলো না, শোনা তুমি তো এখন পাইছো রাইস কুকার। ও শোনা তুমি জানো আমার মায়ের চোখ দিয়ে কেন ময়লা আসে? এই রাইস কুকার আর এই গ্যাসের বোতল অর্জন করাইতে যাইয়া আমার মা সুনের পাতা বনের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু মেরে আমার জন্য ভাত রান্না করে খাওয়াইছে, এই জন্য আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এই তুমি এমন কথা বলবা না যেই কথার কারণে আমার মা কষ্ট পাবে। এই বিবি শোনো, আমার মায়ের কষ্ট দিও না, আমার মা কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। অতএব তুমি তো এখন কত সুখে আসো, তুমি রাইস কুকারে রান্না করো, গ্যাসের বোতলে তুমি চুলায় গ্যাসের চুলায় তুমি তরকারি রান্না করো, তোমার কোনো কষ্ট হয় না, কিন্তু আমার মা অনেক কষ্ট করছে, কথা ঠিক কিনা? এইভাবে বোঝাইলে তাই কিন্তু কাজে লাগতো, তা না বোঝাও কি তুমি আগে খাইও নইলে পরে খাইও। শ্বশুর শাশুড়ি দেখেন যদি বাইসে থাকে ওই বাড়ির ভিতর কিন্তু তারা হিসাব করে না? আমরা তাদের কি হিসাব করি না, বাজারে যা ঠাস ঠুস বাজার করি, যেভাবে ইচ্ছা এইভাবে খরচ করি, কিন্তু মুরব্বীরা কিন্তু এইভাবে করে না, মুরব্বীরা কিন্তু এইভাবে করে না। বৌমাকে এখনকার আগেকার সময় আমরা দেখছি মুরব্বীরা যে যারা বাইসে এরা জানে, আগেকার সময় সরষের তেলের পানি, সরষের তেলের তেল দিয়ে আমরা রান্না করছে না মা বাপ, মুরব্বীরা সাক্ষী দেন না কেন? কি তেল আসলো? সরষের তেল। এই সরষের তেল তাও কি 1 কেজি কিনছেন জীবনে? কিনছে কি 100 টাকা, 250 টাকা 1 কাপ চা, কথা বল না কে? এই আধা পোয়া তেল দিয়া মা 10 জন সংসার, 10 জন সদস্য সংসার চালাইছে এই শুক্রবার থেকে ওই শুক্রবার। এই মুরব্বী কথা বল না কে? এই কষ্ট ছাড়া বড় করেন এই সন্তানদেরকে, প্রত্যেকটা মা কষ্ট করছে। আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে, এই লাখ সাহেবের বিটি করে 1 পোয়া তেল এনে দিয়ে তো দেখবেন বাড়ির ভিতর ডুব পেরি দিব না, কয় কি 5 লিটারের রূপচাঁদা নিয়ে আসো। আবার এই তেল নিয়ে আইছে সপ্তাহে একটা যায় না, ও 5 লিটারের তেল মানে ওই যে হাঁটু পর্যন্ত তেল দিয়ে মাছ বাজে, বোঝেন না? হ্যাঁ এবারে 1 সপ্তাহ না যাইতে যাইতে কয় কি এই শোনো তেল কিন্তু নয়। শাশুড়ি তো আর মরে নাই রে, হে বুড়ি মানুষটা ঘরের ভিতর বাইসেই তো আছে, লাঠিটা ভর দিয়ে ধীরে 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 রান্না করে চলে আইছে, আইসা তেলের বোতলটা উঁচা করে দেয় কি এখনো প্রায় 2 লিটারের উপরে তেল রয়ে গেছে। তো শাশুড়ি মা ডাক দেখো, ও বাবা কি কইলা, এখনো না 2 লিটার তেল বোতলে রয়েছেই, আর বউয়ের মুখে কথা নাই। এবার বউ যখন বাপের বাড়ি গেছে 8-9টার থেকে 8-9টার দিকে যখন এবার উল্লাপাড়া গেছে বাপের বাড়ি যা কয় কি আমি জীবনে মানুষ দেখছি রে, আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি নাই। উচিত কথা কইলেই শাশুড়ি কিপটা। আপনারা মনে রাগ করতেছেন ভাই, খালি ওয়াজ করলে হবে, মাঝে মাঝে ওয়াজ করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দিক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। যেই যতই আমিন কও, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। মোবাইল ফোন করেন না, এই যে মুরব্বী করে শিখেন তো, এই মুরব্বী পাইছে আছে, এই যে মুরব্বী করে শিখেন। আগেকার মানুষ বউ মারে নাই, কথা বল নাকি? আপনার কথা কিন্তু কয়ে দিন। হ্যাঁ আগে ভয় গেছে মনে হয়, কমুন না আপনার। আগেকার মানুষ বউরে মারতে 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 উঠোনি হওয়া ফেলাইছে, হে মহিলারা মার খাও তাও স্বামীর দিকে এভাবে সাহস পায় নাই। আর এখনকার মহিলাদের একটা ধমক দিলে কয় কি এই তুমি কি আমাকে ধমক দিলা? ওর পাওয়ার কি? কয় কি তুমি যদি আমাকে ধমক দাও তোমার গলার রগটা ছিঁড়িয়ে ফেলাবো। ক্ষমতা কি আছে না নাই? তোমার এই ক্ষমতা একটা মাত্র কারণ ওই যে ঘরের ভিতর টিভি দিছে, সারাদিন সিরিয়াল দেখে দেখে ও চিন্তা করে আমার বাপ মা কি দেখে বিয়ে দিছে, এই টিভির ভিতর কত সুন্দর সুন্দর ছাড়া রয়েছে, শাকিব খান শাহরুখ খান কত খান, আর আমার বাপ মা দিছে কালা সান। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। এই মাহফিলটা নিয়মিত হোক, আমরা চাই কি চাই না? আমি যেহেতু যে আলোচনাটা দিছি আপনাদের মাঝে, এই যুবতী মেয়েটাকে ধর্ষণ করার অপরাধে এইবার যুবকের বিরুদ্ধে মালিকের কাছে মামলা হয়েছে। এই
আমি প্রমাণ দেব। তার আগ মুহূর্তে আপনারা অল্প কয়েকজন লোক আজকের মাহফিলে খুব তাড়াতাড়ি যে যেমন পারেন দ্রুত গতিতে দান করুন আগামী বছরের জন্য। আমি চাই আগামী বছরে এই মাহফিলটা আরো জাঁকজমকপূর্ণভাবে হোক, আরো জাঁকজমকপূর্ণভাবে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন। যে কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি দেরি করবেন না। লন্ডন প্রবাসী, হ্যাঁ ঠিক আছে, লন্ডন প্রবাসী গ্রিন কার্ড পাওয়ার নাম কি এটা? ও যাই নাম প্রকাশ করে নাই, নগদে ৩,৩০০ টাকা। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। মা বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ আমার এই লন্ডন প্রবাসী বাইরে কবুল করো সবাই কোন আমিন। আর কারে